যেই মাত্র আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল, আমিনা যখন বাড়িতে থুতু ফেলে, ওনার থুতু থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতে থাকে। এলাকার লোকেরা বলে, আব্দুল মুত্তালিব, আমিনা থুতু ফেলে থুতুর ভিতরে ঘ্রাণ কেমনে বের হয়? আমিনা কোন সুগন্ধি কোন সুগন্ধি সে ব্যবহার করে, যে সুগন্ধি লাগানোর কারণে আমিনার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয়। আর নিয়ম হলো, স্বামী মারা গেলে পরে স্ত্রী সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না, শোক পালন করবে। স্বামীর মৃত্যুতে, স্বামীর ইন্তেকালের কারণে শোক পালন করবে। কিন্তু আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন আমিনার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ আমরা পাই, তার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ যেন আমরা পাই। আরে আব্দুল মুত্তালিব, এত সুন্দর ঘ্রাণ আমাদের জীবনেও কোনোদিন আমরা পাই নাই। রে আব্দুল মুত্তালিব, তোমার আমিনা তুমি জিজ্ঞাসা করো, এই মুহূর্তে তোমার আমিনা কেন সুগন্ধি ব্যবহার করে? একবার, দুইবার, তিনবার লোকেরা যখন কথাগুলো বলে, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, রে মুহাম্মদের দাদি, রে আব্দুল্লাহর মা, তোমার ছেলের স্ত্রীর মুখ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয় কিভাবে সম্ভব? নবীজির দাদি আমিনাকে গিয়ে বলল, রে আমিনা, তোমার মুখ থেকে, তোমার জবান থেকে এত সুন্দর মেশকে আম্বরের ঘ্রাণ কিভাবে বাহির হয়? রায় আমিনা, তোমার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয়, তুমি কোন সুগন্ধি ব্যবহার করো বলো? আর এই সময় কয়েকদিন হলো তোমার স্বামী আব্দুল্লাহর ইন্তেকাল হলো, তুমি এই মুহূর্তে কেন খুশবু ব্যবহার করো? আমিনা ডাক দিয়া বলল, রে আমার শ্বশুর আব্বা জান, ও আমার শ্বশুরি আম্মা জান, আমি আমার এই মুহূর্তে কোনো খুশবু আমি ব্যবহার করি না। আব্দুল্লাহর ইন্তেকালের পর থেকে আমি তো অবশ্যই সুখ পালন করতেছি, কিন্তু আমার পেটের ভিতরে, আমার গর্ভের ভিতরে যে সন্তান আছে, আমি যখন থুতু ফেলি, তখন আমার থুতু থেকে অটোমেটিকলি মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। এটা আমার দেহের কোনো কারিশমা না, এটা আমার গর্ভের ভিতরে যে বিশ্ব নবী আছে, সেই নবীর কারিশমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর কারিশমা আমার গর্ভ থেকে বের হয়, এটা আমার কোনো কারিশমা না। নবীজি জন্মের আগেই এত অলৌকিক ঘটনা আল্লাহ পাক দেখাইছে। দেখো বিশ্ববাসী, সাধারণ মানুষ যে নবী হবে আর তোমরা মেনে নিবে, বিষয়টা কিন্তু এমন নয়। একটা মানুষ যে কোনো জায়গায় যেতে হলে তার পরিচিত হওয়া লাগবে, তার আচরণের মাধ্যমে তার এমন কিছু গুণ থাকতে হবে যেটা সবার মধ্যে থাকবে না। নবীজি জন্ম নিলেন, নবীজি জন্ম নেওয়ার পরেই সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ, সিজদায় পড়ে গেছে, আল্লাহ তাসবিহ পাঠ করতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজি পড়তেছেন, সিজদায় চলে গেছেন। আচ্ছা বলেন তো, এরকম কোন শিশু আপনারা দেখেছেন যে জন্মের পরে সিজদায় পড়ে গেছে, আল্লাহর তাসবিহ পড়েছে? তাহলে এটা অন্য কোন উম্মতের পক্ষে সম্ভব নয়, এটা নবীর পক্ষে সম্ভব। নাম্বার 2 হলো, নবীজির জন্মের পর থেকে নবীজি কোনদিন ছোট্ট বয়সেই উলঙ্গ হতেন না। কন্যা সুবহানাল্লাহ। নাম্বার 3, দেখেন নবীজিকে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার প্রাণের স্বামী বিশ্বনবী রাহমাতুল আলামিন, আপনার শরীরে আমি কিছু দাগ দেখতে পাচ্ছি, আপনার পিঠে। এই দাগগুলো কিসের দাগ? আপনার কি কখনো বসন্ত হয়েছিল? নবীজি ডেকে বললেন, আয়েশা রে, আয়েশা, আমি নবীজি এমন নবী,
আমি নবীজির পিঠে বসন্ত হবে তো দূরের কথা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর জন্য মশা মাছি পর্যন্ত আমার দেহে বসা হারাম করে দিয়েছে। একটা মশা মাছি আমার গায়ে কোনোদিন বসে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দাগ কিসের দাগ? নবীজি বললেন, আয়েশা রে, এই দাগগুলো আমার বসন্তের দাগ নয়, এই দাগ আমার সেই দাগ তায়েফের ময়দানে আমি মানুষকে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম, মানুষেরা আমার দাওয়াত শোনে নাই, নবীজিকে পাথর মেরেছে, নবীজির পেট থেকে রক্ত গড়ায়া গড়ায়া জোতা মুবারকের সাথে লেগে গিয়েছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়েছেন, রে জিবরাইল, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো, অন্যান্য নবীরা তো তাদের উম্মতকে বদদুয়া করেছে, কওমে লূতকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, নূহ আলাইহিস সালামের উম্মতকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। এরকম ভাবে আমার নবীও কি এরকমটা চায় কি চায় না? আমার নবী যদি বলে তায়েফের জমিনকে এখন উল্টায় দিতে পারি আমি আল্লাহ তাআলা, যেই মাত্র বলেছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলল, জিবরাইল, আমার এই উম্মতকে যদি আমি নবী দাওয়াত দিতে না পারি তাহলে আমার উম্মত আগামীতে জান্নাতে যাবে কেমনে? সুতরাং উম্মতকে ধ্বংস করা যাবে না। সেই তায়েফে আমি গিয়েছি, তায়েফে এখন যেই ফলের বাগান, আলহামদুলিল্লাহ, এত ফল ফলাদি তায়েফে মনে হয় সৌদির আর কোনো জায়গায় এত ফল ফলাদি আপনি পাবেন না। মক্কাতে পাবেন, তবে তায়েফে হচ্ছে অনেক অনেক বড় একটা বাজার আছে, শুধু ফলের বাজার। এখানে যারা গিয়েছেন তারা দেখেছেন সেই জায়গায় শুধু বরকত আর বরকত। কেন? নবীজি বদদুয়া দিলে আর বরকত থাকতো? থাকতো না। সেই নবীজি আমাদের জন্য দোয়া করেছেন, চেয়েছেন আমরা কিভাবে জান্নাতি হব। আমাদের অনেকের দাদা পরদাদা এরকম ভাবে আপনারা দেখতে পারবেন যা ওনারা হিন্দু ছিল, ইসলাম ওনাদের ভিতরে ছিল না, কিন্তু নবীজির সেই দাওয়াতের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, সুন্নাহ পেয়েছি, আমরা জান্নাতের পথ পেয়েছি, হালালের পথ পেয়েছি, হারাম থেকে বাঁচতে পেরেছি সেই নবীর দাওয়াতে। নবীজি কষ্ট উম্মতের জন্য করেছেন, সেই নবীর গায়ে কোনোদিন মশা মাছিও বসে নাই। এরপরের কথা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরেই উনি এত সুন্দর, জন্মের পর থেকে ওনার চরিত্র ছিল 40 বছর পর্যন্ত দুষ্টুমি করে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, আমরা তো কেউ সার্টিফিকেট দিলে এটা নিয়ে গর্ব করি, আর আমাদের বিশ্বনবীর সার্টিফিকেট আল্লাহ পাক নিজেই দিয়ে নিজেই বর্ণনা করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, মহান চরিত্র আপনাকে দিয়েছি, যে মহান চরিত্র আপনার আছে, এই মহান চরিত্রের মাধ্যমে আপনি গোটা মানুষকে, গোটা জাতিকে আপনি দাওয়াত দেন। আর নবীজির চরিত্র দেখেই মানুষ কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। তরবারির জোরে, বন্দুকের জোরে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে শান্তির মাধ্যমে, সুন্দর চরিত্রের মাধ্যমে ইসলাম এসেছে।